নমস্কার সবাইকে, গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে শেখাবো বাচ্চাদের কিভাবে পড়াতে হয়, তাদের কিভাবে মনে থাকবে। যেমন এখানে লেখা আছে কোন কোন ফলে অনেক বীজ থাকে। তো আপনারা বাচ্চাদেরকে এভাবে পড়াবেন, বানান করে। কৌকদন্তন্য কোন, কৌকদন্তন্য কোন, কোন কোন। ফলয়কার ফলে, কোন কোন ফলে। অদন্ত নয়কার ক, অনেক, কোন কোন ফলে অনেক। বজ্রী বর্গীর চ, বীজ। থয়াকারে থা, কয়কারে কে, থাকে। তাহলে বাচ্চাদেরকে তখন বলবেন কোন কোন ফলে অনেক বীজ থাকে। বারবার পড়বেন, কোন কোন ফলে অনেক বীজ থাকে। তখন ওদেরকে বলবেন যে আমি জিজ্ঞেস করব কোন কোন ফলে অনেক বীজ থাকে। তখন বাচ্চারা বলবে তরমুজ, আতা, পেঁপে, কাঁঠাল ও পেয়ারা। ওদেরকে বুঝিয়ে দিবেন যে আমি প্রশ্ন করছি কোন কোন ফলে অনেক বীজ থাকে। তখন ওরা উত্তরটা দেবে তরমুজ, আতা, পেঁপে, কাঁঠাল ও পেয়ারা। তখন ওদেরকে উত্তরটা বানান করে পড়াবেন। তর তর, ময়সু মুজ, তরমুজ। আ তয়াকার, আ তা। পয়চন্দ্রমুদাইকার, পয়েকার। পয়চন্দ্রমুদাইকারে পে, পয়েকারে পে, পে পে। তরমুজ, আতা, পেঁপে। কয়চন্দ্রমুদা আকারে কা, ঠয়াকার ল, ঠাল, কাঠাল। ও পেয়ারা, পয়েকারে পে, অন্তুস্তয়াকার রয়াকার, পেয়ারা। তাহলে ওদেরকে জিজ্ঞেস করবেন কোন কোন ফলে অনেক বীজ থাকে। তখন ওরা বলবে, বাচ্চারা উত্তর দেবে তরমুজ, আতা, পেঁপে, কাঁঠাল ও পেয়ারা। ওদেরকে জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি। তখন ওরা সহজে বলবে যে আমার নাম অমুক। ওদেরকে এইভাবে শেখাবেন তোমার নাম কি। তখন ওদের মুখ থেকে উত্তরটা শেখাবেন যে আমার নাম এই। যার যার নাম যেটা যেটা হবে সেটা সেটা বলবে বাচ্চারা। ওদেরকে এইভাবে বলতে বলবেন, তাহলে ওদের সহজে মনে থাকবে